ইসলাম থেকে সরানো। গান বাদ্য আমার কাছে আরবি তাফসীর আছে, আত-তাফসীরুল মুনীর, এই তাফসীর আছে। আল্লাহর নবী বলেছেন ওয়াইসতু বিকাসরি তবলি ওয়াল মাযামির, তবলা বাদ্য গান বাদ্যের এই যন্ত্রপাতি এগুলোকে মিসমার করে দেওয়া, ধ্বংস করে দেওয়ার জন্য আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে আবির্ভাব হয়েছি। আমার আলী রব্বি বিবাহতিল মাআজিব ওয়াল মাযামির, নবীজি বলেছেন আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছেন, আর আমাকে আল্লাহ বলেছেন সমস্ত গানের আসর, বাদ্যের আসর, বাদ্যযন্ত্র ভেঙে ফেলতে, চুরমার করে দিতে। অতএব দোষ আমার, আমরা কমপক্ষে কথা স্পষ্টভাবে একথা বুঝতেই হবে যে গান বাদ্যের যারাই আসক্ত, সেটা ভক্তিমূলক গান হোক, এটা ধর্মের নামে হোক, এটা মাজারের নামে হোক, এটা গায়কের নামে হোক, এটা লালনের নামে হোক, এটা বাউলের নামে হোক, এটা আউলের নামে হোক, যার নামে হোক, যেখানেই বাদ্য সেখানেই হারাম, সেখানেই লাভ 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 লাভ, সেখানে। এজন্য একথা স্পষ্ট, এই ঘৃণ্য, এই জঘন্য পাপী, এই নাফরমান, এই বাউল সরকার, আবুল সরকার আর বাবুল সরকার, আর আউল সরকার আর বাউল সরকার এত বড় নাফরমান যে আল্লাহকে ব্যঙ্গ করেছে বাদ্যের তালে তালে। এটা মুশরিকানা, শিরকি এবং কুফরি এবং জঘন্য গুনাহ ছাড়া আর কিছু হইতে পারে না। মুসলমান ইমানের দাবিতে, ইমানের দাবিতে এদেশের রাজনৈতিক নেতা তাদের বক্তব্য তারা হোক, প্রশাসনের বিশ্লেষণ ওনারা করুক, এটা আমাদের ইমানদারের দাবি। এটা আল্লাহকে বিদ্রুপ করা, কোন মুসলমান পরিচয়ধারী এরকম বেঈমান এই পৃথিবীতে, এই বেঈমান আল্লাহকে অবজ্ঞা করে যা বলছে, পৃথিবীর কোন নিকৃষ্ট কাফের এত বড় কথা বলে নাই, এত বড় জঘন্য কথা বলে নাই। দেখা একে তো গান বাদ্য হারাম, তার উপরে আল্লাহকে এত বড় বিদ্রুপ করা, এটা এক জাররা কলিজার খুন রক্তে যার একটা ঈমান আছে সেটা মেনে নিতে পারে না, আমরা এটা মানতে পারি না। কথা স্পষ্ট, কথা স্পষ্ট। দেশের সর্বোচ্চ আইনে, রাষ্ট্রের সর্বোচ্চ আইনে আমরা এই জঘন্য বেঈমান, এই জঘন্য ব্যক্তি আবুল সরকার আর যেই সরকার হোক, এই সমস্ত যারা আল্লাহ রসুলকে বিদ্রুপ করে গান বাদ্যের আসর জমায়, তাদের শাস্তি, তাদের বিচার আজকের এই মজমা থেকে আমরা দাবি করলাম। আমরা রাজি তো সবাই ইনশাআল্লাহ, আমরা রাজি তো সবাই ইনশাআল্লাহ, আমরা বিচার চাইবো ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে 24 পরবর্তী স্বাধীন বাংলাদেশে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এমন দালাল একবার নৌকার দালালি করছে, আরেকবার এখন নতুন করে ধানের শীষের দালালি করছে। নৌকা বলো আর ধানের শীষ বলো, কোন দালালি করে বেঈমান তুমি বাংলার 92% মুসলমানের দেশে টিকতে পারবা না। আমরা দালালি বুঝি না, আমরা আখিরাত বুঝি, আমরা ঈমান বুঝি, ঈমান বুঝি। আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। এই কথা স্পষ্ট। এই জন্য আমরা কোন শিল্পী না, আমরা শিল্পীর বিরোধিতা আমরা করি না। শিল্পী আমরা যেটা মনে আমরা গান বাজান, আমরা হারাম বলে দিচ্ছি, এটা আমরা বলি নাই। 1450 বছরের ফতোয়া এটা, এটা হারাম, এটা আজকের ফতোয়া, এটা আজকের সিদ্ধান্ত, এটা কোরআনের সিদ্ধান্ত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত। অতএব আমরা ইমানদার হিসাবে আমাদের দাবি এটা, আমাদের আল্লাহকে, রবকে, এই পৃথিবীর কোন মুশরিকও এত বড় কথা বলে নাই। ওই আল্লাহকে চেয়ে অত বড় জঘন্য বেঈমান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের তৌফিক দান করেন। কিশোর ভাই, যুবক ভাই, দোস্ত আমার, মোবাইলে আসক্ত হলো না, গান শুনো না, বাদ্যযন্ত্রের তালে নাচো না, বাদ্যযন্ত্রের তালে শুনো না, নায়িকা গায়িকা গানের আসর, এই সমস্ত আসর থেকে নিজেকে হেফাজত করো, নিজের আখলাকের হেফাজত করো।